বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সবাই এবারের কোরবানি ঈদ পালন করছেন। অত্যন্ত দুঃখ, কষ্ট, পুঁজি হারিয়ে নিঃস্ব এবং মানবতার জীবন যাপন করছেন। সবচাইতে বড় কথা হচ্ছে, আমি অবলোকন করেছি দীর্ঘ 2010 সাল 10 পরবর্তী এবং ফ্লোর প্রাইস আরোপের আগে যে 10 হয়েছিল তখনও পর্যন্ত, এবং ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর এই সরকারের পতনের আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 13-14 বছর বিনিয়োগকারীরা আনন্দে ঈদ করতে পারেন। এবং গণ অভ্যুত্থান যখন সংগঠিত হলো, যখন দেশের মধ্যে সরকার, পূর্ববর্তী সরকার চলে গেল, নতুন সরকার যখন আসলো, বিনিয়োগকারীদের কিন্তু প্রচণ্ড একটা প্রত্যাশা ছিল। সবাই মনে করেছিল এবার হয়তো আমাদের ভাগ্য ফিরবে, আমরা আমাদের হারানো পুঁজি ফেরত পাব, সেই পুরনো রূপে শেয়ার মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। সেটা হয়েছিল। 5-6 দিন মার্কেট খুব ভালো গেইন করেছিল, বাজারে প্রচুর লেনদেন হয়েছিল। কি এক অজানা কারণে সেই স্বৈরশাসন কি স্বৈরশাসন দেখা যাচ্ছে। নতুন সরকার যখন গঠন হলো, এই সরকারের উপর ভর করেছে। তারা মুখে বলে একটা, কাজ হয় আরেকটা। সবচাইতে দুঃখ লাগে কোনটা জানেন? এই বাজার আমরা আন্দোলন প্রতিবাদ করতে করতে মাননীয় প্রধান উপদেষ্টার কান পর্যন্ত নিয়ে গিয়েছি, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দেওয়ার পরও, সিদ্ধান্ত নেওয়ার পরও বাজারের জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাজেটের মধ্যে বিনিয়োগকারীদের জন্য কিচ্ছু আসেনি। এসেছে কোম্পানিগুলোকে বাজারে আনা, প্রাইমারি শেয়ার বাজারে আনা, তাদেরকে একটা সুবিধা 2.5%, আর বাকি 10% কর কমাইছে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন। ব্রোকার হাউসের লেনদেনের উপর 100 টাকা লেনদেন করলে আগে 5 পয়সা দিত, এখন 3 পয়সা দিবে। আসলে এগুলো তো কোনোটার সাথে সাধারণ বিনিয়োগকারীদের কোনো কি নেই। সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, এরা 90% পুঁজি হারিয়ে কি যে একটা করুণ পরিস্থিতির মধ্যে আছে, সেই বিষয়টা সরকারের উপর মহল থেকে নিচের মহল পর্যন্ত কেউ অনুধাবন করার চেষ্টা করছে না। অত্যন্ত খারাপ লাগে আমাদের। চিন্তা করেন, রোজার ঈদ যে সরকারের উপর প্রত্যাশা ছিল, সেই সরকারের কথা বলতেছি, অন্তর্বর্তীকালীন সরকার। তারা বিনিয়োগকারীদেরকে রোজার ঈদ করতে দিল না হাসি খুশিতে। তারা এই কোরবানি, ত্যাগের মাস কোরবানি, এই কোরবানিটাও কোরবানিটাকেও বিনিয়োগকারীদেরকে হাসি খুশিতে করতে দিল না। এই অযোগ্য রাশেদ মাকসুদ, আবু আহমেদ, সালাউদ্দিন আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, হাসান মনসুর, এরা
কেন ওনাদেরকে আমরা ব্লেম দিচ্ছি? দেখেন, ওনাদের সাথে কোনো আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। ওনারা দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাপাস এক একজন এক এক রকম মন্তব্য করে করে পুরোটা বাজারটাকে আজকে তছনছ করে দিয়েছে। অথচ এই শেয়ার মার্কেট হচ্ছে অর্থনীতির অন্যতম একটা লাইফলাইন। এই শেয়ার মার্কেটের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি দাঁড় হচ্ছে, অনেক বড় বড় কোম্পানিগুলো তাদের অর্থের সংকট দূর করছে এই শেয়ার মার্কেটের মাধ্যমে। তাহলে সেরকম একটা প্রতিষ্ঠানকে আমাদেরকে বাঁচিয়ে রাখা উচিত কিনা? কিন্তু সেরকম একটা বিষয়টাকেও কি করলো, সে একটা প্রণোদনা বিনিয়োগকারীদের জন্য দেয় নাই বাজেটে। খুবই দুঃখ। কালো টাকা সাদা করার কথা যে বলা হয়েছে, এইটার পরিবর্তনটা কি হইল? যে সবাই করে। অবৈধ টাকা সরকারকে কিছু ট্যাক্স দিলে হালাল হয়ে যাবে, এটা কি কোনো নীতি? যা হোক, সরকারকে ট্যাক্স দিয়ে একটা সত্য দেন না, এই টাকাটা, কালো টাকাটা পুরোটাই পুঁজির বাজারে বিনিয়োগ করতে পারবে, অন্য কোনো জায়গায় বিনিয়োগ করতে পারবে না। তাহলে তো বাজারে একটা এফেক্ট পড়ে। আর কেউ তো আসলে কালো টাকা সাদা করে না। এরা কি করে জানেন? এগুলো সাদা কেমনে করে? এগুলো প্রথমে বিদেশে পাচার করে, আর ওখান থেকে দেশে ঢোকায়। তো এখন এটা তো সাদা হয়ে গেছে, আপনাকে ট্যাক্স দেওয়ার দরকার। ঠিক আছে, এগুলো তো এই দেশের মানুষ তো আসলে এগুলোই করে। যা হোক, এখানে তো মানুষ এগুলো বলে আমাদের লাভ নেই, আমি এমনি বলতেছি আর কি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই যে করুণ ঈদ, রোজার ঈদও গেল করুণ, কোরবানির ঈদও গেল করুণ। কেন গেল? আমরা যে একটা বুক ভরা আশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করেছিলাম, সেটা আজকে বুমেরাং হয়ে আমাদেরকে পথের ফকির বানাই দিল। যেটার বলি আমরা আজকে হলাম, এবং বলিত হলাম, সাথে যত পুঁজি হাতে ছিল তার 90% চলে গেল। নিজেদের এই যে সামনে খরচ, ব্যাংকের চার্জ, জুন মাসে চার্জ কাটবে, এই বিইউ মেনটেন্যান্স খরচগুলো কাটবে, এগুলো আমরা কোত্থেকে দেব? আমার 25 লক্ষ টাকার পুঁজি যাইতে 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 সর্বশেষ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার পতনের পরে বাজার 5-6 দিন যে বাড়লো, এই বাড়া সহ মিলাই আমার প্রায় বরাবর 10 লক্ষ টাকা ইনস্ট্যান্ট ছিল, মানে এই তৎকালীন সরকারের আমলে চলে যাওয়ার পর। আর এই সরকার এসে আমার 90% পুঁজি নিয়ে গেছে। কিসে কিসে নিয়ে গেছে বললে আপনারা বুঝতে পারবেন। ইউনিয়ন ব্যাংক 11 টাকা করে কিনছি, 3 টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংক আমার 13-14 টাকা কিনে, 14 টাকা না 15 টাকা কিনে, 5 টাকা। ন্যাশনাল ব্যাংক আমার 12 টাকা কিনা, বেশি দিন আগে কিনি না এটা। ন্যাশনাল ব্যাংক এখন 3 টাকা। ইউসিবিএল ব্যাংক, এটা আমি 2010 সালের আগে কিনছি, এরপর আরও কিনছি, বিক্রি করছি, এরকম করতে করতে লস লাভ নিতে নিতে ব্রেক ইভেন এখনও 27-28 টাকা আমার। এটার বাই কস্ট আমার 27-28 টাকা। আমি এই শেয়ারগুলো 270 টাকা 80 টাকা যখন ছিল তখন কিনছি। চিন্তা করেন, কিনে বেশি লস দিতে দিতে এখনও 27-28 টাকা আমার কিনা। কীভাবে আমি লস খাইছি আপনারা দেখেন। এনসিসি ব্যাংক 18-19 টাকা এখনও কিনে আমার। এই যে বিপিপিএল 40 টাকার উপরে কিনা।
আপনারা সবগুলো ক্যালকুলেশন করে করে বের করেন আমার কত টাকা নেয় হয়ে গেছে। সাইড পাওয়ার 42 টাকা কিনা, ইপিজিএল 60 টাকা কিনা, সর্বশেষ বেস্ট হোল্ডিং 32 টাকা কিনা, সর্বশেষ কিনছি যে বেস্ট হোল্ডিং। AOL 38 টাকা করে কিনা, DSSL 22 টাকা করে কিনা, SS স্টিল 17 টাকা করে কিনা। এখন কয় টাকা জানেন? SS স্টিল 5 টাকা। ডমিনেন্স স্টিল 32 টাকা করে কিনা, এখন কত? 10 টাকা 11 টাকা। গোল্ডেন সন 42 টাকা করে কিনা, আমার গোল্ডেন সন ওগুলো আগে কিনছি, এখন 10 টাকা। আমি যেগুলো বলতেছি আমার কিভাবে টাকা চলে গেছে, আমি যদি স্টেটমেন্ট নিতে চান আমার থেকে স্টেটমেন্ট নিতে পারবেন, সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি থাকেন। এই যে করুণ পরিণতি, আমরা রাতে ঘুমাতে পারি না, ইনকাম চাকরি হারাইছে আজকে অনেকদিন। এই করোনার সময় চাকরি চলে গেছে, যে আর চাকরি ম্যানেজ করতে পারি না দেশে, এই পরিস্থিতি নেই। অথচ হায়ার এডুকেটেড পার্সন আমরা। সুতরাং এই যে দুঃখগুলো কাউকে বলতেও পারি না, নিজে নিজে এই আজকে যা সঞ্চয় সারা জীবনের ছিল সেটা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, সেটা আজকে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার এই পরিণতি করবে আমরা জানলে আমরা তখন 10 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে বেড়ে যেতাম সরকার পতনের সাথে সাথে। কিন্তু আমরা মনে করেছি আমরা মুক্ত হয়েছি, এখন আশা করি আমরা ঘুরে দাঁড়াবো। কি মুক্ত হলাম না, আরো জাহান্নামের চৌরাস্তায় গিয়ে পৌঁছে গেলাম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত কষ্ট নিয়ে বললাম, এই রমজানের ঈদ তো গেল কষ্টে, কোরবানির ঈদটাও এই অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগকারীদেরকে মাটি করে দিল, তাদেরকে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে ফেলে দিল। সেটার পাপ অভিশাপ এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা শেয়ার মার্কেটে জড়িত তারা কেউ সেই অভিশাপ থেকে মুক্তি পাবে না। আমরা চাইব আল্লাহ যেন এদের যথাযথ বিচার করে। যে লোকগুলো আমাদেরকে বিভিন্ন সংস্কার, বিভিন্ন জাত ক্যাটাগরি, বিভিন্ন রকমের এই ফাইন টাইন, এই সমস্ত আবুল তাবুল কথাবার্তা বলে আমাদের পুঁজি এভাবে কেড়ে নিয়েছে, লুটপাট করেছে, তাদের বিচার যেন আল্লাহ করে, এবং কোনো না কোনো সময় এই দেশে এদের বিচার যেন হয়, আমরা সেটা প্রত্যাশা করি। আর যদি তারা আমাদের টাকা ফেরত দেয় আমরা তাদেরকে ক্ষমা করে দেব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পুঁজি হারাইছি সেটার কথা বলতেছি, সেটা ফেরত দিয়ে তারপরে অন্যগুলো যদি আমাদেরকে ফেরত দেয়, আমরা 90% পুঁজি যদি ফেরত পাই আমরা তাদেরকে ক্ষমা করব, আর যদি না পাই তাদেরকে আমরা কখনো ক্ষমা করব না। এটাই হচ্ছে আমাদের মেসেজ। আপনারা যারা বিনিয়োগকারীরা, আপনারা যারা এই কোরবানির ঈদটা যাদের জন্য কষ্টে দুঃখে কাটলো, প্রত্যেকের পাশে আমি সান্ত্বনা দিয়ে যাচ্ছি। আপনারা ইনশাল্লাহ এর ন্যায় বিচার একদিন পাবেন। এই বলে আমার আলোচনা আজকে এখানে টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।